আগামীকাল তো ন্যাড়া পোড়া বা মেড়া পোড়া বা হোলিকা দহন বা চাঁচর উৎসব। এই চাঁচর কথাটা অভিধানে কিন্তু সেভাবে ব্যাখ্যা করা নেই। আমি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত আমাদের অগ্রজ প্রাবন্ধিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়ের একটি বই সংগ্রহ করেছি, পুরাণী। সেই বইটিতে আমি একটা অদ্ভুত সুন্দর এই চাঁচরের ব্যাখ্যা পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সরস্বতী পুজোয় আমরা বসন্তের আবাহন করেছি, আর শীতের শুষ্ক রুক্ষ আবরণের খোলস ত্যাগ করে যখন বসন্তের এই জাগরণ হয়, তখনই যেন বসন্ত উৎসব বা দোলযাত্রা এসে পড়ে আমাদের দুয়ারে। আর ঠিক তার আগের দিন হয় এই চাঁচর উৎসব, আগের রাতে। তাই এই চাঁচর শব্দটা এলো কোথা থেকে? নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয় বলছেন, দোলের এক অপূর্ব বর্ণনা পাওয়া যায় রাজা হর্ষবর্ধনের রত্নাবলী নাটকে। সেখানে রয়েছে রঙের নেশায়, বসন্তের হাওয়ার মাদকতায় রাজধানীর চতুষ্পথে নরনারীর উদ্দাম রং খেলার কথা। মাদলের উদ্দাম তালে চরচরি ধ্বনির সঙ্গে নেচে চলেছিলেন সেই সব নরনারী। আর এই চরচরির অর্থ হলো উৎসবের কলরোল বা হর্ষধ্বনি। এই শব্দের উল্লেখ কিন্তু রাজা হর্ষবর্ধনই করেছেন, যেটি মূলত বসন্তোৎসবের সঙ্গে সাযুজ্য রেখেই সুপ্রযুক্ত। আর এর আভিধানিক পরম্পরায় যে আরও একটি শব্দের উৎপত্তি হয়েছে, সেই আবহেই হলো চাঁচর। এই চাঁচরের সঙ্গে আবার লোককথা জুড়ে রয়েছে আমাদের পরম্পরা, আভিধানিক পরম্পরায় মেড়া পোড়া বা মেড়া পোড়া ছাড়াও আমরা বলি হচ্ছে ন্যাড়া পোড়া। তার কারণ হচ্ছে কৃষ্ণ নাকি ওই দিন মেটাসুর বা মেড়াসুরকে বধ করেছিলেন, তাই তার স্মৃতিতেই দোলের আগে রাতে খড় বা পিটুলি দিয়ে মেটাসুর বানিয়ে তাকে দাহ করার রীতি। আবার পুরীর মন্দিরের পাশে দোলমঞ্চের কাছে একটি জীবন্ত ভেড়ার গায়ে প্রথাগতভাবে আগুন ছোঁয়ানোর রীতি। পণ্ডিতেরা আবার এর মধ্যে আদিম জনজাতির কৃষি জীবনের এক আচারের নিশানা খুঁজে পান। তবে সবার উপরে হলো জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। রবি ঠাকুর বলেছেন, পুরাতনের বিদায় বেলায় নতুনের নবীনবরণ, বৎসরের আবর্জনা লতা পাতা শুকনো ডালপালা জড়ো করে পুড়িয়ে চাঁচরের ব্যবস্থা। আর সেসব জ্বালানো হলে কানে শুনে দেখেছেন একটা চড়চড় করে শব্দ হয়। আর এই চড়চড় বা চাঁচরের সঙ্গে যে চরচরি ধ্বনির নিবিড় যোগ, আর সেই কলরলের মধ্যে দিয়েই যে বসন্তের প্রারম্ভিক দোলযাত্রার সূচনা লগ্ন ঘোষিত হয়, তা কিন্তু বুঝতে বাকি থাকে না। সবাইকে আগাম দোলযাত্রার শুভেচ্ছা এবং হোলিকা দহন, বুড়ির ঘর